বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ পৃষ্ঠা নাম্বার ১১ ৩ নম্বরে আছে ভাগ করি। এর আগের ভিডিওতে ১, ২, ৩ এই ৩টা ভাগ অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আমরা ৪, ৫, ৬ এই ৩টা ভাগ অঙ্ক করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে ৪ নম্বর অঙ্কটি করছি। দেখো এখানে হচ্ছে ৩১,১৬০ আর এখানে হচ্ছে ৩২৮। তো প্রথমে আমরা দেখব যে কতর মধ্যে আমরা ভাগ করব। যেহেতু এটা ৩২৮ প্রথমে ৩ নিলাম ছোট হয়ে যায়। আরেকটা সংখ্যা নিলাম ৩১ তাও ছোট হয়ে যায়। আরো একটা সংখ্যা নিলাম ৩১১ তাও ছোট হয়ে যায়। তারপর আরো একটা সংখ্যা নিলাম ৬। এবার কিন্তু এটা থে এবার কিন্তু এটা থেকে এটা বড় হয়েছে। তো এবার আমরা এর মধ্যে ভাগ করব। তাহলে এই ৩২৮ কে কত দিয়ে গুণ করলে যাবে এটা আমরা কিভাবে বুঝবো? নিয়মটা নিশ্চয়ই মনে আছে। ভাজকের প্রথম সংখ্যা আর ভাজ্যর প্রথম সংখ্যা যদি সমান অথবা এর থেকে বড় হয় তাহলে এর মধ্যে আমরা ভাগ করে দেখব। আর যদি না হয় তাহলে আরো একটা সংখ্যা নিয়ে নেব। যদি এই যে এখানে ৩ আছে, যদি এখানে ২ থাকতো তাহলে আমরা এই ২ আর ১ এই ২ টা সংখ্যার মধ্যে ভাগ করতাম। কিন্তু যেহেতু এখানে ৩ আছে আর এখানেও ৩ আছে, সমান আছে, তো আমরা এই ২ টা সংখ্যার মধ্যে ভাগ করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো, এটা কিন্তু একটু ব্যতিক্রম। এখানে আছে ৩২৮ অর্থাৎ শতকের মধ্যে আছে। যদি আমাদের এই হাজারের সংখ্যাটা প্রয়োজন না হতো, অর্থাৎ এই যে শতকের মধ্যে থাকতো ৩১১, তাহলে কিন্তু আমরা এই যে এটার প্রথম সংখ্যা আর এটার প্রথম সংখ্যা এই দুটোর মধ্যে আমরা ভাগ করতে পারতাম। কিন্তু যেহেতু এটা হাজারে চলে গেছে, তাই আমরা এখানে এই যে ২ টা সংখ্যার মধ্যে ভাগ করব এখন। শতকের মধ্যে থাকলে এই ৩ দিয়ে শুধুমাত্র এই ৩ কে ভাগ করলেই হতো, যেটা দিয়ে যায় তার কাছাকাছি সংখ্যা দিয়ে গুণ করলে হয়ে যেত। তো যেহেতু এটা শতক এবং এটা হাজারের মধ্যে আছে, তাই আমরা এখানে ৩১ নেব। ৩১ কে আমরা ৩ দিয়ে ভাগ করব। দেখি কত হয়। ৩ দশে ৩০ অর্থাৎ ১০ বার দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো কারণে ১০ বার দিয়ে না যায় তাহলে অবশ্যই ৯ দিয়ে যাবে। যদি আমরা ১০ বার দিয়ে গুণ করি তাহলে ৩,২৮০ হবে। আর এখানে হচ্ছে ৩,১১৬। তাহলে ১০ দিয়ে যাবে না। তো এর কাছাকাছি সংখ্যা ৯ আছে, ৯ দিয়ে অবশ্যই যাবে। ৯ দিয়ে আমরা গুণ করে দেখি। ৯ দিয়ে গুণ করাতে হলো ২,৯৫২। তাহলে এখানে লিখলাম ৯ আর এখানে লিখব ২,৯৫২। এবার বিয়োগ করব। ১৬৪। তো এই যে এটা থেকে এটা ছোট, এই যে একটা শূন্য কেটে আনলাম এখানে। এবার দেখো এখানে আছে ১৬৪০। তো ৩২৮ কে কত দিয়ে গুণ করলে এটার মধ্যে যাবে? নিয়মটা নিশ্চয়ই মনে আছে। ভাজকের প্রথম সংখ্যা প্রথম সংখ্যা। তো এটা ছোট হয়ে গেল। তো আমরা আরেকটা সংখ্যা নিচ্ছি ১৬। এবারে ১৬ র মধ্যে আমরা এটা ভাগ করে দেখব। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ৬ ১৮। ৬ বার দিলে কিন্তু বেশি হয়ে যায়। তাই আমরা ৫ দিয়ে গুণ করব। ৩২৮ কে ৫ দিয়ে গুণ করব। দেখো গুণ করাতে হলে ১৬৪০। এখানে হবে ৫ আর এখানে হচ্ছে ১৬৪০। উত্তর ভাগফল ৯৫ ভাগশেষ ০। এবার আমরা ৫ নম্বর অঙ্কটি করব। তাহলে নিয়মটা নিশ্চয়ই মনে আছে। এখানে হচ্ছে ২০৩। প্রথমে এটা নিলাম, ছোট হয়ে যায়। আরেকটা সংখ্যা নিলাম ৪২, ২০৩ থেকে ছোট হয়ে যায়। আরেকটা সংখ্যা নিলাম, এবার কিন্তু ২০৩ থেকে বড় হয়েছে। ৪২১। তাহলে ২০৩ কে কত দিয়ে গুণ করব? তাহলে ভাজকের ২ আর এখানে ভাজ্যর ৪ এই ২ টা সংখ্যার মধ্যে ভাগ করে দেখব। ২ কে ২, ২ দুগুণে ৪। তাহলে এটা ২ দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি সাধারণত মিলে যায় তাহলে ১ কোর কমিয়ে দিতে হয়। তবে এটা দেখে মনে হচ্ছে এটা ১ দিয়ে যাবে না। ১ কোর কমিয়ে দিলে ১, ২০৩ এটা ২ দিয়েই যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ২ কে ২, ২ দুগুণে ৪। তাহলে ২০৩ কে আমরা ২ দিয়ে গুণ করছি। ২ দিয়ে গুণ করাতে হলো ৪০৬।
406। এখানে লিখবো 2। এবার বিয়োগ করব। এখান থেকে 3 কেটে আনলাম। 3 কেটে আনার পরেও 203 থেকে ছোট, অর্থাৎ যাচ্ছে না। কেটে আনার পরে যদি না যায় তাহলে 0 দিয়ে গুণ করতে হবে। 203 শূন্যে 0। আবার বিয়োগ করলে 153ই হবে। এবার আমরা আরেকটা সংখ্যা কেটে আনবো, 8। তাহলে এবার এটা কত দিয়ে যাবে? নিয়মটা নিশ্চয়ই মনে আছে। ভাজকের 2 আর ভাজ্যের 1 নিলাম, ছোট হয়ে যায়। আরেকটা সংখ্যা নিলাম, তো এই 2টা সংখ্যা নিলাম। এবার এই 15 কে 2 দিয়ে ভাগ করে দেখব। 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। 8 বার দিলে কিন্তু বেশি হয়ে যায়। তার মানে 7 দুগুণে 14। 203 কে 7 দিয়ে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনাই বেশি। 1421। এখানে লিখলাম 7, এখানে লিখবো 1421। এবার বিয়োগ করব। ভাগশেষ 117। এটা থেকে এটা ছোট হয়ে যায়, আর কেটে আনার মতো কিছু নাই, তাহলে অঙ্কটা এখানেই শেষ। ভাগশেষ 117। এবার লিখব উত্তর। ভাগফল 207, ভাগশেষ 117। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। নিয়মটা নিশ্চয়ই মনে আছে। এখানে হচ্ছে 278। তাহলে এখানে প্রথমে 6 নিলাম, ছোট হয়ে যায়। 4 নিলাম, তাও ছোট হয়ে যায়, 64। এবার 2 নিলাম, এবার কিন্তু 278 থেকে বড়। এখন আপাতত 642 কে আমরা 278 দিয়ে ভাগ করব। তাহলে কত দিয়ে যায় এটা আমরা কিভাবে বুঝবো? এই যে ভাজকের প্রথম সংখ্যা আর ভাজ্যের প্রথম সংখ্যা, এই দুটার মধ্যে ভাগ করব। যত হয় তত দিয়েই যাওয়ার সম্ভাবনা বেশি। 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো 3 বার দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো যেহেতু মিলে গেছে, 2 দিয়েও হতে পারে। তো যাই হোক, আমরা আগে 3 দিয়ে গুণ করব। যদি না যায় তাহলে অবশ্যই 2 দিয়ে যাবে। 3 দিয়ে গুণ করাতে হলো 834। তো এটা দিয়ে যেহেতু গেল না, তাহলে 2 দিয়ে অবশ্যই যাবে। 556। এখানে লিখলাম 2 আর এখানে লিখব 556। এবার বিয়োগ করব। 86। তো এখান থেকে আমরা 5 কেটে এখানে বসিয়ে দেব। এবার 278 কে কত দিয়ে গুণ করলে যাবে এটা আমরা কিভাবে বের করব? ঠিক আগের নিয়মেই। ভাজকের 2 আর ভাজ্যের 8 নিলাম, এই দুটার মধ্যে ভাগ করব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। 4 দিয়ে যেহেতু মিলে গেছে, মিলে গেলে সাধারণত ওটা হয় না, তার চেয়ে কম দিয়ে করতে হয়। তো 3 দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরও যেহেতু 4 হয়েছে, আমরা একবার 4 দিয়ে করে দেখব। 4 দিয়ে যদি না যায় তাহলে অবশ্যই এটা 3 দিয়ে যাবে। খেয়াল করো, 278 কে আমরা 3 দিয়ে করেছিলাম। দেখো এটার কিন্তু কাছাকাছি। 834। তো এটা 4 দিয়ে করলে যাবে না, কোনোভাবেই যাবে না। তো এটা আসলে 3 দিয়েই যাবে। 834। এই যে দেখো, গুণটা আমরা এর আগে করেছিলাম। তাহলে 278 কে আমরা 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করে পেলাম 834। এবার বিয়োগ করব। 31। 6 আছে, 6 কেটে এখানে বসিয়ে দেব। এবার কতর মধ্যে যাবে? এই যে এটা এখানে আছে 2 আর এখানে 3। যেহেতু এটা থেকে এটা বড়, তাই আমরা এই দুইটার মধ্যে ভাগ করব। 2 একে 2, 2 দুগুণে 4। 2 বার দিলে বেশি হয়ে যায়। 2 একে 2। তার মানে এটা 1 দিয়ে যাবে, 2 দিয়ে করলে বেশি হবে। 1 দিয়ে করলে এখানে 1 লিখলাম, 278। এবার বিয়োগ করব। ভাগফল 231 আর ভাগশেষ 38। উত্তর ভাগফল 231, ভাগশেষ 38। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো।
পরবর্তী ভিডিওতে ৭, ৮, ৯ এই ৩ টা অঙ্ক করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।